নমস্কার সবাইকে। আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমরা নর্থ ইস্ট জিকের পরবর্তী পার্টটি অর্থাৎ কোশ্চেন নাম্বার 51 to 100 করব। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। চলো শুরু করা যাক। দেখো, উত্তর পূর্ব অঞ্চলে গন্ডারের অভয়ারণ্য কোথায় অবস্থিত? ওকে, এটা জোরহাটে অবস্থিত। ঠিক আছে, এটা বর্গীয় হবে, ঠিক করে নেবে। তারপর দেখো, ইউনেস্কো কর্তৃক বিশ্বের কমলা লেবুর আদি স্থান হিসেবে স্বীকৃত জীবমণ্ডলটি কোথায় অবস্থিত? এটা ত্রিপুরাতে, সবচেয়ে বেশি ত্রিপুরাতেই কমলা লেবু উৎপাদন হয়। এখন যদিও কমে গেছে, আগে প্রচুর পরিমাণে হতো। তারপর দেখো নেক্সট কোশ্চেন 53, নাথুলা পাস সংযুক্ত করে। খুব 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 মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো, নাথুলা পাস সিকিমকে তিব্বতের সঙ্গে জড়িত করে, এটা কানেক্ট করে সিকিম এবং তিব্বত, অর্থাৎ চায়নার কাছে। তারপর দেখো, আসামে আগস্ট থেকে নভেম্বর মাসে পরিযায়ী পাখিরা যে স্থানে আত্মহত্যা করে বলে জানা যায় তার নাম কি? ঠিক আছে, মাইগ্রেটরি বার্ডসরা কমিট সুসাইড, মানে কোথায় সুসাইড করে, ওটা হলো জ্যোতির্নিগা। ঠিক আছে, জ্যোতির্নিগা। তারপর দেখো পরের কোশ্চেন, বিশ্বের অন্যতম প্রাচীন ও সেরা প্রাকৃতিক গলফ কোর্স কোথায় অবস্থিত? শিলংয়ে অবস্থিত। শিলং মেঘালয়ে আছে, মেঘালয়ের শিলংয়ে এটা অবস্থিত। তারপর দেখো, এশিয়ার অন্যতম প্রাচীন ও বৃহৎ তাওয়াং মঠ কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, তাওয়াং মঠ। দেখো, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, এগুলি তোমরা নিজেরা প্রথমে আনসারটা দেওয়ার চেষ্টা করবে। মিজোরাম রাজ্যের সাথে সম্পর্কিত চেরাও একটি ঐতিহ্যবাহী, চেরাও একটি নৃত্য, ব্যাম্বো নৃত্য মেবি। তারপর দেখো নেক্সট কোশ্চেন ইজ 58, উত্তর পূর্ব অঞ্চলের কোন রাজ্যকে 2008 সালে সবুজ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, এটা মিজোরামকে 2008 সালে সবুজ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপর দেখো, বক্সিং খেলোয়াড় MC মেরি কম টানা 5 বছর বিশ্ব বক্সিং শিরোপাজয়ী বিশ্বের প্রথম মহিলা। কোন রাজ্যের, মানে মেরি কম কোন রাজ্য থেকে বিলং করে? সেটা হলো মণিপুর থেকে। ঠিক আছে। তারপর দেখো, কিছুদিন আগে মেরি কম খুবই নিউজের চর্চায় ছিল। তারপর দেখো, মাজুলি নদী দ্বীপ কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। এটাকে ইনল্যান্ডও বলা হয়, ইনল্যান্ড ওয়াটার বডি। তারপর দেখো, মাজুলি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপটি কোন নদীর উপর? ব্রহ্মপুত্র নদীর উপর এটা অবস্থিত। ব্রহ্মপুত্র, দুটোই জানতে হবে যে কোথায় আছে এবং কোন নদীর উপর আছে, নদীর সঙ্গে জড়িত। তারপর দেখো, অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? পেমা খান্ডু অরুণাচল প্রদেশের এখন মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। নেক্সট ওয়ান দেখো, নাগাল্যান্ডের একমাত্র বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা ডিমাপুরে অবস্থিত। ডিমাপুরে নাগাল্যান্ডের একমাত্র বিমানবন্দরটি অবস্থিত। তারপর দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী উত্তর পূর্বের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? এটা হবে মণিপুর। তারপর দেখো নেক্সট ওয়ান, 2011 সালের আদমশুমারি, দ্যাটস মিন এটা ডেকেইডাল গ্রোথ আর কি। ঠিক আছে, উত্তর পূর্বীয় দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে বেশি, মানে প্রতি 10 বছরে, এটা 10 বছর বললে এটা হবে মেঘালয়, আফটার 10 ইয়ার্স, প্রতি 10 বছরে। ওকে। তারপর দেখো, FNR দ্বারা শুরু করা নাগা পূর্ব মিলন প্রক্রিয়াটির লক্ষ্য হলো, এটার লক্ষ্য কি? লক্ষ্য হলো সমস্ত নাগা আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীকে এক ছাতার নিচে আনা, সবাইকে একসাথে সম্মিলিত করা আর কি। তারপর দেখো, আসাম সরকার যখন বাংলাদেশকে বিতর্কিত জমি দিতে প্রস্তুতি দেখায় তখন আসামের কোন দুটি সীমান্তবর্তী বাসিন্দা আলোচনায় আসে? এটা হলো করিমগঞ্জ এবং ধুবড়ী। ওকে।
করিমগঞ্জ এবং ধুবড়ি। তারপর দেখো নেক্সট ওয়ান 68 ভারতের প্রথম কাচের মসজিদ কোথায় অবস্থিত? এটা শিলংয়ে অবস্থিত, গুয়াহাটির শিলংয়ে অবস্থিত। তারপর দেখো কাংলেক পাক কোন রাজ্যের ঐতিহাসিক নাম? এটা মণিপুরের। ঠিক আছে, মণিপুরের। সবার একটা প্রশ্ন কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে মণিপুরে এখনো পর্যন্ত কয়বার প্রেসিডেন্টের রুল লাগানো হয়েছিল, প্রেসিডেন্সিয়াল রুল কতবার লাগানো হয়েছিল। তারপর দেখো 70 ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে উত্তর পূর্বাঞ্চলীয় কোন জোন নম্বরে অন্তর্ভুক্ত? এটা 5th জোনে আছে। তারপর দেখো সিকিম কোন সালে NEC-তে অন্তর্ভুক্ত হয়? 2002। আচ্ছা দেখো, সিকিম 2002-এ যুক্ত হয়েছে, আর বাকি যে 7টা রাজ্য আছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড সবাই 1972-তে যুক্ত হয়েছিল। ঠিক আছে, বাকি সবাই 1972-তে, আর একমাত্র সিকিম 2002-তে অংশগ্রহণ করেছিল, মানে যোগদান করেছিল। তারপর দেখো মণিপুরের চূড়াচাঁদপুর জেলার কোন উপজাতি 2011 সালে স্বায়ত্তশাসিত উপজাতি পরিষদ দাবি করেছিল? এটা হলো জমি একটা ট্রাইব আছে, তারা এটা দাবি করেছিল। তারপর দেখো 73 উত্তর পূর্বের প্রথম ভ্রমণ ও পর্যটন মেলা কোন রাজ্য সরকার আয়োজন করেছিল? এটা হবে আসামের রাজ্য সরকার এটা আয়োজন করেছিল। তারপর দেখো সিকিমের মোট জনসংখ্যার সর্বোচ্চ শতাংশ কোন সম্প্রদায় গঠন করে? এটা হলো নেপালি। ওকে, নেপালি সম্প্রদায়। তাও দেখো 2011 সালের লিটারেসি রেট আর কি, আদমশুমারি অনুযায়ী মিজোরামের সাক্ষরতার হার হলো, এটার সাক্ষরতার হার হলো 91.58, 51.58%। ঠিক আছে, নর্থ ইস্টের মধ্যে না, অল ওভার ইন্ডিয়া সবচেয়ে বেশি সাক্ষরতা মিজোরামে আছে। ওকে, আর নর্থ ইস্টের মধ্যে ফার্স্ট, সেকেন্ড হলো ত্রিপুরা। তারপর দেখো ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত। এটা প্রশ্নটা রিপিট হয়ে গেছে। আচ্ছা দেখো, তারপর দেখো ইন্দিরা রাইসম গোস্বামী কোন রাজ্যে? এটা আসামের। ঠিক আছে, তারপর দেখো 79 80 নিম্নলিখিত কোন গোষ্ঠীটি মেঘালয়ে সবচেয়ে বেশি পাওয়া যায়? এটা হবে খাসি ট্রাইব সবচেয়ে বেশি আছে মেঘালয়ে। তারপর দেখো বিম্বাবতী দেবী কোন নৃত্যের সুপরিচিত নৃত্যশিল্পী? এটা হবে মণিপুর। খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করতে পারে যে মণিপুরের বিম্বাবতী সম্পর্কে এই প্রশ্নটা হতে পারে। তারপর দেখো মেঘালয়ের নামটি কে দিয়েছিল? এটার আগে একটা 10 স্টার লাগাও, 10 স্টার। ওকে, খুব ইম্পর্টেন্ট। মেঘালয় নামটি কে দিয়েছিল? এটা দিয়েছিল SP চ্যাটার্জি। ওকে, এটা SP ফুল ফর্ম যদি না জানা থাকে শিবপ্রসাদ চ্যাটার্জি। তারপর দেখো অরুণাচল প্রদেশের অবস্থিত NERIST একটি প্রতিষ্ঠান যা সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং সায়েন্স সম্পর্কিত, প্রকৌশল বিজ্ঞান সম্পর্কিত। পরের কোশ্চেন ডাম্পা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ডাম্পা মিজোরামে অবস্থিত। ওকে, মিজোরামে। জিজ্ঞাসা করতে পারে যে কোথায়। ব্যাঘ্র প্রকল্প সম্পর্কে ইদানিং অনেক কোশ্চেন আসছে, তো এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো 84 নিম্নলিখিত কোনটি মেলে না, মানে ম্যাচ দ্য বক্স। দেখো শিলং মেঘালয়, ইয়েস, মেঘালয়ের রাজধানী শিলং, মিজোরামের আইজাভল, আসামে গুয়াহাটি আছে। দেখো আসামে গুয়াহাটি, কিন্তু আসামের
ক্যাপিটাল নয়, আসামের ক্যাপিটাল হলো দিসপুর। কি? দিসপুর। দিসপুর, দিসপুর হলো আসামের ক্যাপিটাল। তো এটা হবে। ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা। ওকে, তারপর দেখো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়নি? তারপর দেখো এটা দেখো অরুণাচল প্রদেশ ইটানগর, ঠিক আছে। তোমার ইটানগর হচ্ছে রাজধানী অরুণাচল প্রদেশের। আসামের দিসপুর এক্ষুনি বললাম। মণিপুরের আইজল, নো, আইজাবেল হলো মিজোরামের রাজধানী আইজাবেল। তাহলে এটা হবে আনসার। তারপর দেখো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? মণিপুরের সাথে লাই হারোবা, ওকে, এটা একটা বলতে পারো নৃত্য। মিজোরামতে গড়িয়া না, গড়িয়া ত্রিপুরার সঙ্গে জড়িত। মেঘালয় চেরাও, নো। তাহলে এটা আনসার হবে লাই হারোবা হচ্ছে মণিপুর। তারপর দেখো 87, উত্তর পূর্ব রাজ্যের কোন ব্যক্তি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট, এটা হবে ভূপেন হাজারিকা। আসামের ভূপেন হাজারিকা প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। তারপর দেখো NEIIP এর পূর্ণরূপ কি? এটা হবে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন পলিসি। ওকে, তারপর দেখো ফুল ফর্মটি ইংলিশে মনে রাখার চেষ্টা করবে। ভারতের কোন রাজ্যে তফসিলি, এটা ফ হবে না, প হবে, তফসিলি জাতীয় জনসংখ্যা নেই? এটা হবে নাগাল্যান্ডে কোনো শিডিউল কাস্ট নেই, এর মানে এসসি নেই, শিডিউল কাস্ট নেই। তারপর দেখো 18তম লোকসভা নির্বাচনের সাথে কোন উত্তর পূর্ব রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 18তম লোকসভা, এটা হলো সিকিম এবং অরুণাচলে দুটো একসাথে হয়েছিল। নেক্সট ওয়ান ইজ টিজু বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? এটা অরুণাচল প্রদেশে অবস্থিত টিজু। তারপর দেখো ভারতের 100তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এটা সিকিমে অবস্থিত। ভারতের 100তম যে বিমানবন্দরটি আছে এটা সিকিমে অবস্থিত। তারপর দেখো স্বাধীনতার পর আসাম থেকে কয়টি রাজ্য গঠিত হয়েছিল? এটা হলো 4টি। কি? নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ আর ওইদিকে হলো মেঘালয়। এই চারটা রাজ্য গঠন হয়েছিল। মনে থাকবে কি? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম আর হলো মেঘালয়। তারপর দেখো রিলেটেড কোশ্চেন যা আসতে পারে তা আমি মুখেই বলে দিচ্ছি। তারপর দেখো মিজোরাম কবে ভারতীয় ইউনিয়নের একটি রাজ্য হয়? এটা হলো মিজোরাম 1987 খ্রিস্টাব্দে যুক্ত হয় ভারতের সাথে অ্যাজ এ স্টেট। ওকে, নমুনাটিতে তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? নুনমাতি লেখছে এখানে, এটা নুনমাতি অয়েল রিফাইনারি কোথায় অবস্থিত? ইহা আসামে অবস্থিত। তারপর দেখো নেক্সট ওয়ান ইজ ডাউকি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? ডাউকি মেঘালয়ে অবস্থিত। ওকে, ডাউকি কোথায় অবস্থিত? মেঘালয়ে। তারপর দেখো ভারতের বৃহত্তম বুদ্ধ মঠ কোথায় অবস্থিত? বুদ্ধ মঠ অরুণাচল প্রদেশে অবস্থিত। কোথায়? অরুণাচল প্রদেশে। নেক্সট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। ইন্ডিয়াস বিগেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি ইজ সিচুয়েটেড ইন অরুণাচল প্রদেশ। তারপর দেখো আসামে বিধানসভার মোট জনসংখ্যা কত? 126 জন। আসামের 126 জন। ত্রিপুরাতে কয়জন? কমেন্ট করে জানাও কয়টা আসন রয়েছে ত্রিপুরাতে বিধানসভার। তারপর দেখো ভারতীয় জাতীয় সেনাবাহিনী INA প্রথমবারের মতো পবিত্র মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করে ময়রাঙে। ওকে, ময়রাঙে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তারপর দেখো ZPM দলের লাল দুহুমা বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? মিজোরামের মুখ্যমন্ত্রী। লাল দুহুমা মিজোরামের মুখ্যমন্ত্রী। ওকে, আজকে 100 কোশ্চেন হয়ে গেল। এটা আমাদের সেকেন্ড পার্ট। আরও 4টা পার্ট আসবে যেখানে আমরা ফুল নর্থ ইস্ট কভার করব। ঠিক আছে।
আশা করবি 300 কোশ্চেন করে ফেলার। দেখো কম্পিটিশন অনেক বেশি হবে ফরেস্ট এবং ফরেস্ট গার্ডে। তাছাড়া এখন প্রচুর এক্সামের নোটিফিকেশান আসবে টিপিএসসি থেকে, তারপর ত্রিপুরার পুলিশ, এসআই, এগুলিও এই কিছুদিনের মধ্যে আসতে চলেছে। সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও যাতে একটা না একটা এক্সাম ক্র্যাক করতে পারো।